ওয়েলকাম বন্ধুরা, 5G টেকনোলজি নিয়ে আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করে রাখলে কী হবে না, এরকম নতুন নতুন আপডেট ভিডিও আপনারা পেতে থাকবেন। এরকম আপডেট পেলে কি আপনারা আপডেট হবেন, আর যত আপনারা আপডেট হবেন তত কি টেকনোলজিটা আপডেট হতে থাকবে। তাই দেরি না করে শুরু করা যাক, চলে আসছি নতুন ভিডিওতে। 5G টেকনোলজি আমাদের কাছে খুবই ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাই 5G টেকনোলজির প্রতি বিশাল কাজ চলছে। 5G টেকনোলজিকে আমাদের দুনিয়ার সামনে তুলে ধরার জন্য শুধু এটা ইন্ডিয়া চেষ্টা করছে না, এটা গোটা বিশ্ব চেষ্টা করছে যে 5G টেকনোলজিটাকে কীভাবে আমাদের সামনে কীভাবে উপস্থিত করা যাবে। যেরকম 4Gটাকে করা গেছে ঠিক সেরকমভাবে 5Gটাকে কীভাবে আনা যাবে সেই নিয়ে বিশাল রিসার্চ চলছে, ডেভেলপ করা হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে একটু একটু করে ডেভেলপ করা যায়, একবারে তো ডেভেলপ করা যায় না। তাই এই একটা আমাদের কাছে 5G টেকনোলজি আসতে গেলে আমাদের যে পেছুতে যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে হচ্ছে তাকে সেট আপ তৈরি করতে হচ্ছে। এবং 5Gতে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে কি না, ওদের অল্প এরিয়া, যেটা একটা 4Gর ক্ষেত্রে কি না, একটা নেটওয়ার্ক অনেকটা এরিয়া আমাদেরকে কভার করতে পারবে, কিন্তু সেটা 4Gর ক্ষেত্রেই সম্ভব, কিন্তু 5G ক্ষেত্রে নয়। 5G ক্ষেত্রে কি না, 5G ক্ষেত্রে মিনিমাম রেঞ্জ হচ্ছে কি না 100 মিটার। আপনার মোবাইল টাওয়ার থেকে 100 মিটার রেঞ্জের মধ্যে থাকলে ঠিকঠাকভাবে একটা কানেকশান থাকবে। সেই কানেকশানটার সাহায্যে আমাদের কি যথেষ্ট ফুল নেটওয়ার্কটা কভারেজ করবে আমাদের কাছে। তাই আমাদের এই 5G টেকনোলজিটা আনতে গেলে একটু বেশ আমাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। কারণ কি না, 5G টেকনোলজি খুব 100 মিটারের রেঞ্জের মধ্যে প্রত্যেকটা নেটওয়ার্ক সিস্টেমকে বসাতে হবে। প্রত্যেকটা নেটওয়ার্ক যে সিস্টেমটার সাহায্যে আমাদের নেটওয়ার্ক ছড়ায়, সেরকম প্রত্যেকটা নেটওয়ার্কের সঙ্গে ঠিক 100 মিটারের করে ডিস্টেন্স থাকবে, তার বেশি ডিস্টেন্স রাখা যাবে না। এবার যখনই যেখানটায় বেশি ডিস্টেন্স হয়ে যাচ্ছে সেইখানটা কি নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এবার সেই নেটওয়ার্কটাকে আমাদেরকে স্ট্রংলি করার জন্য সবথেকে বেশি ডেভেলপ করা হচ্ছে আমাদের কান্ট্রিতে। কারণ আমাদের কান্ট্রিটা হচ্ছে বিশাল বড় জনসংখ্যা এবং জনবহুল এলাকা, সেই জন্য ডেভেলপ করার জন্য খুব সমস্যা সম্মুখে পড়তে হচ্ছে আমাদের ওয়েদারের সঙ্গে যে নেটওয়ার্কের সিস্টেমটা। কারণ আমাদের ঝড় গতি বিশেষ ক্ষতির মুখোমুখি হতে হয়। তাই এই সিস্টেমটাকে আনার জন্য এখনও বিগত 2 থেকে 3 বছর, কোনো 2024 থেকে 25 সাল ছাড়া এই ডেভেলপ যতই হোক, ডেভেলপ ঠিকঠাকভাবে পসিবল হবে না। কারণ এই ডেভেলপ করতে গেলে আমাদের এরিয়াকে অনেকভাবে সিকিউরিটি স্ট্রংলি করতে হবে, তার মধ্যে নেটওয়ার্কের পিছু বিশাল পরিমাণে কাজ করতে হবে। এবার প্রত্যেকটা কাজের সঙ্গে বিশাল করে সময় আমাদেরকে ইনভেস্ট করতে হবে। তাই এই সময়কে ইনভেস্ট করতে গেলে কি করতে হবে না, এই সময়কে ইনভেস্ট করতে গেলে আমাদের যে কাজের প্রসেসটা অনেক স্লো হয়ে যাচ্ছে। যেটা আমাদের 24-এ পাওয়া দরকার সেটা 25 হয়ে যাচ্ছে, 25-এ পাওয়াটা 26 হয়ে যাচ্ছে, এরকমভাবে আমাদের বাড়তেই থাকছে। তাই এরকমভাবে বাড়তে থাকার জন্য আমাদের কাজের প্রসেসটাকে যাতে দ্রুতভাবে গতিতে এগিয়ে নিয়ে যায় সেই চেষ্টায় চালাচ্ছে এবং ডেভেলপ হচ্ছে। প্রত্যেকটা কান্ট্রিকে এরকমভাবেই ডেভেলপ করা হচ্ছে। এবার এই নেটওয়ার্কে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি না, যত নেটওয়ার্কের স্ট্রংলি বেশি হয়ে যাবে, যেখানে কি হয় না, আপনার কোনো হয়তো সাইডে হয়তো যারা হ্যাকার আছে তারা ঢুকতে পারে না, হয়তো ঢুকে গেল, সেই যাতে ঢুকতে না পারে তার জন্য একটা সিকিউরিটি পার্সন থাকে, তাকে নেটকে স্লো করে দেওয়া হয়। কিন্তু যত 5G টেকনোলজি থাকবে, 5G কি না নেট হুট করে ঢুকে গিয়ে তার হ্যাক করে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে কাজ হয়। এগুলো অনেক অসুবিধাও থাকবে। তাই জন্য প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে ধাপে ডেভেলপ করতে থাকলে কী হবে না, জিনিসটার মধ্যে একটা বেস্ট প্রসেসের সাহায্যে আনতে পারলে সেই জিনিসটা একটা সাকসেসফুল হবে। যত সাকসেসফুল হবে সেই সাকসেসফুলটাই যেমন দরকার, যেমন 4G ক্ষেত্রে সেই সাকসেসফুলটা আমরা পেয়েছি, সেরকম আমরা 5G ক্ষেত্রেও পেতে চাইছি। তাই সেই পেতে গেলে আমাদেরকে একটু সময় ওয়েট করতেই হবে। কারণ 5Gকে আনার জন্য বিশাল যে কাজের দরকার, সেই কাজগুলো প্রত্যেকটা ডেভেলপ হচ্ছে, বাইরের কান্ট্রিতেও হতে থাকছে। বাইরের কান্ট্রিতে অনেক জায়গায় চালু হয়েছে, সেখানে যেমন সুরক্ষিত সিকিউরিটি এগুলো ম্যাটার করে, সেরকম আমাদের দেশকেও ম্যাটার করছে। তাই এইগুলোকে আনতে গেলে একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য থাকবেন। কারণ আপনারা বিগত 2024 সাল 25 সাল নাগাদ এটা আপনারা ভালোভাবে পেয়ে যাবেন এবং এতে ভালোভাবে আমাদের কাছে কাজ চলবে। কিন্তু এছাড়া আরও নতুন যে ফিচার্সগুলো আছে, প্রায় 10 বছর করে সময় লাগে একটা ডেভেলপ করতে। একটা নেটওয়ার্ককে 4G থেকে 5G আনতে মিনিমাম 10 বছর সময় লাগবে। 2018-19 থেকে যে মতো হয়েছে, ওটাকে মিনিমাম 2014-15 সাল থেকে অ্যাভেলেবেল হয়েছিল, সেটা আমরা 2024-25 নাগাদ 5G অ্যাভেলেবেল পাবো, সেই আমরা আশায় আছি। দেখা যাক কতটা কি
আমাদের টেকনোলজি উন্নত হচ্ছে। তাই এই টেকনোলজি নিয়মিত নতুন নতুন আপডেট বা টেক নিউজ যদি পেতে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম নতুন নতুন আপডেট যাতে পেয়ে যাবেন তাই জন্য আপনারাও আপডেট হবেন। তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধু, দেখা হচ্ছে কি নেক্সট ভিডিও। বিদায় বন্ধু।